এই যে মুশতাক ফৈজি পীর সাহেব, আমি তো পীর সাহেব হইতে চাই নাই। আমার আব্বা মারা গেছে 85 সালে, খুব খেয়াল করে শুনুন। কত সালে? আর দাদা মারা গেছে 1998 সালে। আব্বার 13 বছর পরে দাদা ইন্তেকাল করছে। আব্বার 13 বছর দাদার 13 বছর আগে আমার আব্বা ইন্তেকাল করছে। আমি তো ছোট মানুষ, বাপ কারে কয় ভালো করে বুঝিও নাই। আমি মানুষ হয়েছি আমার দাদার হাতে। আমার দাদা আমার লেখাপড়া করাইছে। দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর সাহেব, তিনি বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি, আমি যখন কামিল পাস করছি 96 সালে, তখন উনি দরবারের পরিবারের সবাই ডাকাইছে, আমারও খবর দিছে আসার জন্য বাড়িতে। আমিও বাড়িতে আসছি। আসার পরে আমার দাদা সামনে দাঁড়াইয়া বলতেছে, আমার খুব শখ ছিল আমার ছেলে, আব্বার নাম ছিল ফয়েজ আহমদ, আমার ছেলে ফয়েজ আহমদ আমার পরে দরবারের দায়িত্ব পালন করবে, এটা আমার খুব ইচ্ছা ছিল। কিন্তু আল্লাহর হুকুম, আল্লাহ নিয়ে গেছে ফয়েজ রে, এখন কে দরবারের দায়িত্ব পালন করবে? আমি চিন্তা ভাবনা করে দেখছি আমার পরে দরবারের দায়িত্ব পালন করবে আমার আদরের নাতি মুশতাক ফয়েজি। ওই আলাইছে পরে আমি তো হাউমাউ করে কাঁদতে আসি। আমি কেন? তখন আমার 3 চাচা জীবিত আছে, আমার বড় একজন ভাই আছে। আমি বললাম, তারা দিয়ে 3 জন, আপনার ছেলে আছে, আমার বড় ভাই আছে, এত মুরব্বীরা থাকতে আমি ছুট্টা মানুষ, আমার উপরে তোরা পোজা গেরি, আমি এই পোজা নিয়ে আমি থাকতে পারবো না। সারা বাংলাদেশও ফির অনেক লেগে আরো কারাকারি, আর আমি গিয়া কানতে আসি আমার যেন না দেয়। সুবহানাল্লাহ কইতেন না? আমি এত বড় বোঝা নিতে পারবো না। এরপরে কয় না, আমি বুঝিয়েই দিছি, তুমি ফারবা দেখে তোমার উপরে দায়িত্ব। আমি বলছি আলহামদুলিল্লাহ, আপনি যদি মনে করেন পারবো আলহামদুলিল্লাহ। তবে বাংলাদেশও ফির সাপ দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমি এই ফির সাপ আর দেখতাম চাই না। আমি সারা বাংলাদেশও দেখছি কিতা করে ফির সাপ গিয়ে বইয়া থাকে, হগিন নেবে দিয়ে না টেহা দেয়, রিক্সাওয়ালার না টেহা দেয়, ফির সাপে বইয়া বইয়া খায়। বইয়া রয়েছে একজন, মনে হয় 4-5 জন, ঠিক নিও। আমি কইছি এই ফির সাপ আমি হইতাম চাই না। দাদা কয় তোমার এই ফির সাপ বানাইতামও চাই না। এবং আমার এই ফির সাপ বানাইলে আমি দিনের কথা বলবো, দিনের একটা মার্কাজ করবো না, গাইছে হাজার হাজার মানুষ আসবে, হেদায়েতের আলু নিয়ে বাড়িতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না?